মক্কা নগরীতে কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত পুত্র পবিত্র বিধবা বাস করতেন। খাদিজা নাম্নী ও সতী সাধবী নারী তখনকার আরবে ছিলেন অদ্বিতীয়। সে সময় নারী জাতির যেখানে লাঞ্ছনা ও দুর্গতির সীমা ছিল না, সেখানে এই মহিলা আপন মর্যাদা রক্ষা করে অত্যন্ত পবিত্র জীবনযাপন করেছিলেন। অন্তরে সুচিতা ভদ্রতায় তিনি এতটাই ফেমাস হয়েছিলেন যে খাদিজা নামের স্থলে তহেরা পবিত্রতা নামে পরিচিত হয়ে ওঠেন। তার প্রকাণ্ড ধনসম্পত্তি ও ব্যাপক ব্যবসা বাণিজ্য ছিল। কর্মচারী দিয়ে তিনি নানা দেশে বাণিজ্য চালাতেন। তিনি বিভিন্ন সময় দলে দলে বাণিজ্যর কাফেলা পার্শ্ববর্তী আরব দেশগুলোর বিভিন্ন অঞ্চলে পাঠাতেন। এদিকে বাল্যকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সংবেদনশীল ছিলেন। বাল্যকাল থেকে তিনি ধ্যানে চিন্তায় মগ্ন থাকতেন। নম্রতা, বিনয়, সত্যবাদিতা, সাধুতা ও সৎ স্বভাবের জন্য আরববাসীরা তাকে আল আমিন বলে ডাকত। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নামে পরিবর্তে আল আমিন নামেই বেশি পরিচিত হয়ে ওঠে। দেখা হলেই লোকেরা বলতো, এই যে আমাদের আল আমিন আসছেন। ক্ষমতাবান, প্রতিভাবান এই যুবকটির কৃতিকতা বিবি খাদিজার কানে পৌঁছতে বিলম্ব ঘটেনি। তিনি মনে মনে ভাবলেন, যদি এরূপ যুবকের উপর তার বাণিজ্যর ভার পরিত্যাগ করতে পারতেন। তার সে বাসনা পূরণ হলো। একদিন তিনি আল আমিন মোহাম্মদকে সংবাদ দিয়ে ইনি নিজের ইচ্ছার কথা বললেন। আল আমিন চাচা আবু তালেবের অনুমতি নিয়ে দায়িত্ব পালনের নিজের সম্মতির কথা খাদিজাকে জানান। যথাসময় তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভারপ্রাপ্ত প্রতিনিধিরূপে সিরিয়ার যাত্রা করেন। সঙ্গে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত কর্মচারী মায়সারা এবং একজন আত্মীয়। এবারে সিরিয়ায় এক খ্রিস্টান পাদ্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। ইনি হলেন রাহেবে নাস্তুরা। তিনিও নবীকে সহজেই চিনে ফেলেন এবং তার সম্পর্কে খোঁজ নেন। সিরিয়ার বিভিন্ন শহরে বাণিজ্য করে প্রচুর লাভবান হয়ে আল আমিন মক্কায় ফিরে আসেন এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিসাবপত্র ও অর্থকড়ি বুঝিয়ে দেন। প্রচুর লাভ হওয়ায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট হন এবং তাকে উপযুক্ত পুরস্কার দেন। ধীরে ধীরে আল আমিনের প্রতি হজরত খাদিজায়ের শ্রদ্ধা বেড়ে যায় এবং সে শ্রদ্ধা অনুরাগে পরিণত হয়। এক পর্যায়ে তিনি তাকে বিয়ে করার অভিপ্রায় পোষণ করতে থাকেন। নাফিসা নাম্নী হজরত খাদিজার এক বান্ধবী ছিলেন। নাফিসা আল আমিনের নিকট খাদিজার বিয়ের প্রস্তাব করেন। তখন আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর আর হজরত খাদিজার বয়স 40 বছর। এই বয়সে একজন যুবকের পক্ষে এমন এক প্রৌঢ়া মহিলাকে বিয়ে করার বিষয়টি স্বাভাবিক ছিল না। তবুও যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষের রূপ যৌবনের চেয়ে গুণের মূল্য দিতেন বেশি, তাই এই সতী সাধবী মহাগুণবতী মহিলার বিয়ের প্রস্তাবে অনিচ্ছা প্রকাশ করেননি। চাচা আবু তালেবের অনুমতিক্রমে বিবি খাদিজা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ পরিণয় সম্পূর্ণ হয়। দীর্ঘ 25 বছর তাদের এই দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল। হজরত খাদিজার জীবনদশায় তিনি অন্য কোনো নারীকে স্ত্রীত্বে গ্রহণ করেননি। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের ও মধুময়।